আপনার নাম? খাদিজা। আপনার বয়স? 14 বছর বয়স। আপনার পিতার নাম? মোহাম্মদ কাজল। মোহাম্মদ কাজল। কাজল মিয়া। মাতার নাম? ঝরনা। জরিনা বেগম। না? থানা? নবীনগর। নবীনগর। জেলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। যে এলাকা থাকেন ওই এলাকার নাম? শুভারামপুর। শুভারামপুর। আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে? রাতে ঘুমালে আবল তাবল স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখেন? সাপ দেখি, তারপর কুকুর, বিলাই, এগুলো দেখেন। মানুষ। আর তারপরে কি আমাকে ডাকে, আমার পাশে কেউ শেয়ার হইছে। আচ্ছা। আর কি কোনো সমস্যা হয়? আর কান্নার আওয়াজ শুনি, আমাকে কেউ মানে ডাকতেছে বাইরে থেকে। বাইরে থেকে ডাকতেছে, আপনি কান্নার আওয়াজ শোনেন। এটা কি ঘুমানোর সময় জি। নাকি এমনি তো শুনেন? এমনি তো শুনি। আর বাচ্চাদের চিৎকারের আওয়াজ। জি, বাচ্চাদের চিৎকারের আওয়াজ। বাচ্চাদের চিৎকারের আওয়াজ। তারপর আর কি কোনো সমস্যা হয়? এমনি অনেক কিছু সমস্যা হয়। এমনি কি সমস্যা হয়? আর এমনি কিছু করতে পারি না, কেউ বাধা দেয়, পরে হাঁটতে পারি না। আমি হাঁটলে মনে হয় আমার সাথে সাথে কি হাঁটতেছে। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? 3 বছর। 3 বছর। এটার জন্য কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? কি দেখাইছেন? অনেক কবিরাজ দেখাইছি, কোনো লাভ হয় না। কয়জন দেখাইছেন? 10-12 জন। অনেক ডাক্তার বলতে দেয়। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনারা ইনশাআল্লাহ সুস্থ হবেন। আমরা শুধুমাত্রই চেষ্টা করতে পারবো, বাকি সবকিছুর মালিক আল্লাহ। আচ্ছা, খাদিজা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আলোতে সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত চোখের সামনে কুয়াতা শরীরে সাজি হও। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? সোফার উপরে 2জন মহিলা বসে আছে। সোফার উপরে 2জন মহিলা বসে আছে। 2জনের উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো 2জনের উপর একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার হাতগুলো নামান, চোখ বন্ধ থাকবে। হাত যেভাবে ইচ্ছে ওইভাবে রাখেন। মহিলাগুলো কি কালো নাকি ফর্সা? ফর্সা। ফর্সা। তারা কি আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। নিচের দিকে তাকাচ্ছে নাকি আপনার দিকে তাকিয়ে আছে? নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আছে। এই তোমরা দুজন মাথা উপরের দিকে তোলো। এই তোমরা এই রোগীর ক্ষতি করো কেন? আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? তোমরা আমার ক্ষতি করো কেন? কি বলে? মন চাইতেছে তার জন্য। মন চাইতেছে তার জন্য। তোমরা কি 2জনে আছো নাকি আরো কেউ আছে তোমাদের সাথে? আরো অনেকজন আছে। আরো অনেকজন আছে। আমি সবগুলোকে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো ওই খাঁচাটার পাশে আরো কতজন আসছে? অনেকজন। সবগুলোর উপর আরেকটা খাঁচা পড়বে। দেখেন তো ওইখানে কতজন, গণেন তো সবগুলোর উপরে খাঁচা পড়ছে কিনা আগে সেটা দেখেন। খাঁচা পড়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পড়ছে কিনা দেখেন তো। ওইখানে কতজন, গণন তো একটু। অনেকজন, গুনতে পারতেছেন না আপনি? না। পুরুষ আছে? পুরুষ আছে। আছে? পুরুষ কয়জন আছে? এই তোমরা পুরুষগুলো আলাদা হও, মহিলাগুলো আলাদা হও। দ্রুত আলাদা হয়েছে। পুরুষ কয়জন গণেন তো। অনেকজনই। আপনি গণেন না, গণেন কতজন? এক দুই পারেন? পারলে গণেন। 50 জন। 50 জন। মাশাআল্লাহ। এই তোমরা রোগীকে কে কে রোগীর সাথে খারাপ কাজ করতে তারা হাত তোলো। খারাপ স্বপ্ন দেখতেন না আপনি? তারা হাত তোলো, না হয় জবাই করে দিবে এখন। কতজন হাত তুলছে দেখেন তো। হাত তোলে না। দেখেন তো তাদের গলার সামনে একটা ছুরি গেছে। জানি না তো। হ্যাঁ
জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ। দেখেন তো পুরুষগুলো গলার সামনে একটা চুরি গেছে এখন গেছে। তোমরা কয়জন রোগীর সাথে খারাপ কাজ করছো? হাত তোলো, না হয় পৌঁছাই দিবে। এখন কয়জন হাত তুলছো দেখেন তো? কেউ হাত তুলে না। শয়তান কথাকার। মহিলা দুইটা কই আছে? দুজনের বদলে এখন অনেকজন মহিলা আছে। আপনাকে আমি প্রশ্ন করছি, মহিলা যে দুজনকে আমরা প্রথম বন্দী করছি, এই দুজনকে এখনো ওইখানে বন্দী আছে না? ওকে, মহিলা দুইজনকে প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? কি বলে? নিজে থেকে আসছে। নিজে থেকে আসছো। কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছে? আজকে কত সময় হয়েছে রোগীর ক্ষতি করতেছে তোমরা? 6-7 বছর ধরে। স্পষ্ট করে বলো কত সময়? 6-7 বছর ধরে। কোথায় থেকে ধরছো রোগীকে? কোন জায়গা থেকে ধরছো? জায়গার নাম বলো। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। রোগী ওইখানে কেন গেছে? আমি মাদ্রাসায় যাবার সময় বলে ধরছে। মাদ্রাসায় যাওয়ার সময় ধরছে। আপনার রোগী কি ঢাকা নারায়ণগঞ্জ পড়ছে? 6 থেকে 7 বছর আগে। ওকে, তো কি বারে ধরছো? কথা বলি না, কি বারে ধরছো? মঙ্গলবারে। কয়টার সময়? 1:30টার দিক দিয়ে। 1:30 দিক দিয়ে। মানে 1:30 হুম। 1:30টার সময়। তোমরা রোগীর কি কি ক্ষতি করছো? বিভিন্ন রকমের ক্ষতি করছে। কি কি ক্ষতি করছো বলো। আপনি প্রশ্ন করেন যে আমার কি কি ক্ষতি করছো আমাকে বলো। আমার কি কি ক্ষতি করছে আমাকে বলো। কি কি বলতেছে? পেটের মধ্যে আলসারের ঘাও করছে, তারপরে পেটের মধ্যে আলসারের ঘাও করছে। আর তারপরে হাতের মধ্যে ইয়া করছে। হাতের মধ্যে কি? কোন হাতে? বাম হাতে। বাম হাতে কি হয়েছে আপনার? বাম হাতে অবশ হয়ে আছে। বাম হাত কি অবশ হয়ে আছে? আর কি ক্ষতি করছো? 2 পাওরে মানে এমনি ভাঙা ফেলাইছিল, তারপর আবার জোড়া লাগাইছে। পা ভেঙে গেছে? কত সময় আগে? এটা 2-3 বছর আগে, 2 বছর আগে। কতদিন আগে পাও দেখাই না আসছে। মনে করেন মাথা যন্ত্রণা করে, পেট ব্যথা করে, বমি ভাব। আর কি ক্ষতি করছো? গলার মধ্যে টনসিল বাড়াই দিছে, যাতে অপারেশন করানো লাগে। গলা অপারেশন করাইছেন? অপারেশন করানো লাগে। টনসিল হয়েছে এমনি তো না? আচ্ছা, আর কি ক্ষতি করছো? ব্রেনের মধ্যে নাকি বলে সমস্যা। ব্রেনের ক্ষতি করছো? আচ্ছা, তোমরা কি রোগীর মায়ের ক্ষতি করছো নাকি রোগীর মায়ের গুলো আলাদা করছো? ঠিক আছে। এই আপনি মাথাটা সোজা করেন। জিন যেগুলো বন্দী আছে বেশি, বিশেষ করে যে খানসায় বেশি 50 জন পুরুষ বলছিলেন, মহিলা বাদে। হ্যাঁ, দেখেন তো সবার গলার সামনে একটা একটা চুরি গেছে। গেছে? মুখ দিয়ে বলেন। দেখেন তো সবগুলো মাথা পড়ছে। মাথা সোজা করেন, চোখ বন্ধ থাকবে। 2 জন ছাড়া সবগুলো মাথা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, কথা বলেন। একটুও ভয় পাইেন না। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবে। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের মাথায় পাগড়ি আছে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের মাথায় পাগড়ি আছে। ঠিক আছে? হুজুর তো সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। বলছে। মুরব্বি হুজুর যেটা বলে ওটা উত্তর দিবেন। ঠিক আছে?
জি হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা হুজুর, আমরা এই রোগীর জন্য, এই রোগীর সাথে অনেকগুলো জিন বন্দি করছি। রোগী শুধুমাত্র আমাদেরকে মানে একটা পুরুষে বলছিল শুধুমাত্র 50 জন। আপনারা দেখেন তো এখন টোটাল কতজন জিন জবাই হয়েছে? শুধু 50 জনই বলেছে। মহিলা কি আছে এখানে? তারা কি বন্দি আছে? মহিলা টোটাল কতজন বন্দি আছে? 100 জন। 100। আর এগুলা ছাড়া এই যে টোটাল 150 জন, এগুলা ছাড়া কি আর কি কোনো জিন আছে যে রোগীর ক্ষতি করতে পারে? আছে। কতজন? এটি প্রায় 200 এর উপরে। সংখ্যা বলেন স্পষ্ট, যে এতজন। হুজুর, হুজুরকে বলেন যে হুজুর আমাকে স্পষ্ট সংখ্যা বলেন। 400 জন। 400 জন, মাশাআল্লাহ। সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন। সবগুলোকে ধরে নিয়ে আসছে। হুজুর সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। আর কয়েকজন আছে। সবগুলোকে নিয়ে আসেন। সবগুলোকে ধরে নিয়ে আসছে। হুজুর সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। করছে? আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 10টা। 10টা কুফরি করছে। কুফরিগুলো কোথায় কোথায় করছে রোগীকে দেখান। আপনাকে আমি বলি কিভাবে দেখাবো। আপনার বাসা কিংবা আপনার শরীর, ধরেন আপনার বাসার যে ফরার টেবিল, হ্যাঁ, অথবা আপনার মাদ্রাসার যে ফরার টেবিল ভিতরে হলো, বইয়ের ভিতরে হলো, বই সহ দেখাবে। কোন ফিসটা আছে ফিসটার ভিতরে সহ দেখাবে। ঠিক আছে? ঠিক আছে। হুজুরকে বলেন যে হুজুর কুফরিগুলো কোথায় কোথায় করছে আমাকে দেখান। আপনি আমাদেরকে বলেন যে এই জায়গা দেখাচ্ছে। হাটে 2 কোণার মধ্যে 2 সাইডে করছে, বালিশের মধ্যে করছে 3টা। আর তারপরে আমাদের ওয়ার্ডরোবের ভিতরে করছে। ওয়ার্ডরোবের ভিতরে কয়টা? একটা। ওয়ার্ডরোবের ভিতরে 4-5টা। 5টা। 5টা। 5 এ 3 8। আর 2টা কোথায়? একটা হচ্ছে ড্রেসিং এ আর একটা হচ্ছে ওয়াশরুমে। একটা কি বেসিং এ? একটা বেসিন আর একটা ওয়াশরুম। হুজুর 10 জায়গা থেকে 10টা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? আমার জন্য কয়টা বান মারছে? 9টা। 9টা। বানগুলো কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। আমার বুকের বাম সাইড দিয়ে 2টা। বুকের বাম পাশে। আর বুকের বাম পাশে কয়টা? 2টা। মানে দুই পাশে 2টা নাকি শুধু এক পাশে 2টা? 2 পাশে 2টা। হ্যাঁ, ডান পায়ে নাকি বাম পায়ে? বাম পায়ে। ওইখানে কয়টা? 3টা করছে। 3টা। 3 2 5টা। 4টা কোথায়? চোখে কিংবা অন্য কোথাও দেখাচ্ছে? গলার মধ্যে করছে 2টা। গলার মধ্যে 2টা। মাথার মধ্যে একটা করছে। ওকে হুজুর সবগুলা বান বের করে নিয়ে আসেন। সবগুলা বান তুলে নিয়ে আসেন। বিশেষ করে চোখ আর মাথা থেকে তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? আচ্ছা হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। পাঠাইছে। তারা বলছিল নিচ থেকে আসছে। হুজুর এই রোগীর সাথে টোটাল যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করেন। যেগুলোকে আমরা বন্দি করছি সবগুলোকে জবাই করেন। করছে। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসে এক জায়গায় করেন। করছে সবগুলো। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসে এক জায়গায় করছে। হুজুর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসে এক জায়গায় করেন। করছে। আচ্ছা জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? করছে। এখন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। চারদিক দিয়ে আগুন ধরছে। স্তূপ এটার মধ্যে আগুন ধরছে। এগুলো জ্বলে কালো কালো হোক। হুজুর আপনাদেরকে দিয়ে আমরা কিছু কাজ করাবো। আপনারা চলে যান ঢাকা জেলা সবুজবাগ থানায় চলে যান।
গেছে? গেছে। এলাকার নাম হচ্ছে যে বাসাবো। বাসাবো গেছে? গেছে। রোগীর নাম হচ্ছে যে ইউনুস মিয়া, বয়স 39, পিতার নাম হচ্ছে যে সাইদুল হক, মাতার নাম হচ্ছে যে ওজিবা খাতুন। পাইছেন? পাইছি বলে। হুজুর পাইছে? হুজুর ওনার দোকান আছে কফি এবং জুস। ওনার সমস্যা হচ্ছে যে ওনার দোকানে হুজুর আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে প্রায় অনেকদিন আলহামদুলিল্লাহ ভালোভাবে বিক্রি হয়েছে, এখন আবার নতুন করে আবার স্টপ হয়ে গেছে। হুজুর আপনি একটু ভালোভাবে ওনার দোকানের চিকিৎসাটা করে দেন, তো আমরা টেস্ট করে ওনার দোকানের জন্য কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে হুজুর? 8টা বলতেছে। 8টা। বান? 6টা। 6টা। হুজুর কুফরি 8টা, বান 6টা তুলে নিয়ে আসেন। তুলে আনছে। হুজুর এগুলো কি কোনো জিনে করছে নাকি মানুষে করছে? জিনে করছে। কয়টা জিনে করছে? 8 জন। 8 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? আনছে। 8 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে সহ নিয়ে আসি, টোটাল 18টাকে একটা খাঁচা বন্দি করেন। করছে? করছে। ওকে। হুজুর কুফরি 8টা, বান 6টা তুলে নিয়ে আসেন। তুলে আনছে। তুলে নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে হুজুর, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে? আচ্ছা হুজুর এগুলো চলে কালো কালো হোক। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। গেছে। গেছে? হুজুর উনি জাতীয়তা অর্থাৎ উনি ইয়েমেনের নাগরিক। সৌদি আরব আল দিন্না জেলায় চলে যান। সৌদি আরব আল দিন্না। গেছে। ঠিকানা হচ্ছে হারাস জাবাল হাবাসিতে চলে যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাদি মোহাম্মদ সাবেত আহমেদ। সাদি মোহাম্মদ সাবেত আহমেদ, পিতার নাম হচ্ছে মোহাম্মদ থাবেল আহমেদ সাদ, মাতার নাম হচ্ছে যে খুজামা আহমেদ সালেহ। পাইছেন? পাইছি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে রোগীর হঠাৎ করে মাথা চক্কর দেয়, মাথা থেকে বুক পর্যন্ত কি রকম জানি লাগে, কাজ করতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো হুজুর ওনার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 11টা। 11টা। বান? 4টা। বান 4টা। জিন আছে নাকি নাই? জিন আছে। কয়টা আছে? 4 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে? আসছে। 4 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 7 জন। 7 জন। টোটাল 11 জনকে একটা খাঁচায় বন্দি করেন। বন্দি করে জবাই করেন জিনগুলাকে। করছে। জবাই করছে? আচ্ছা হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে বলে আসছে। নিচ থেকে আসছে। ওকে। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন। আসছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বের করছে। লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে? করছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে সবগুলো। করছে। সবগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে? হুজুর সৌদি আরব দাম্মাম চলে যান। সৌদি আরব দাম্মাম। গেছে। রোগীর নাম একটু খুঁজে বের করতে হবে আর কি হুজুর, সময় লাগবে। রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ শফিকুল ইসলাম, বাবার নাম হচ্ছে যে দেলোয়ার, মাতার নাম হচ্ছে যে হাসেনা বেগম। রোগীটা খুঁজে বের করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, বাবার নাম দেলোয়ার হোসেন। পাইছেন? পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে সবসময় শরীর ব্যথা করে, শরীর অনেক দুর্বল লাগে এবং মেজাজ সবসময় খিটখিটে থাকে। হুজুর উনি আরো অনেক হুজুর দেখাচ্ছে, কোনো ধরনের লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে?
10টা 10টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা আছে? 3টা। বান 3টা। জিন আছে নাকি নাই? জিন নাই। জিন নাই। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কেউ পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। ওকে, কুফরি 10টা বান 3টে তুলে নিয়ে আসছেন। আনছে। হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বের করছে। নিয়ে আসছে। হুম। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা গাজীপুর। গেছে। গেছে? হুম। আচ্ছা হুজুর একটু কষ্ট করে বের করেন। রোগীর নাম হচ্ছে যে আরিফুল ইসলাম, রোগীর বয়স 29, পিতার নাম হচ্ছে মোহাম্মদ সামাদ শেখ, মাতার নাম হচ্ছে যে মৃত মোসাম্মদ লাইলি বেগম। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে বিড়াল হয়ে ভয়ে ভয় দেখায়, সামনে গিয়ে দৌড় মারে, মানে অনেকে ভয় দেখা আর কি এরকম ভাবে। উনি হুজুর আরো অনেক সমস্যা আছে, ওনার সমস্যাটা হুজুর আজকে 10 বছর ধরে হুজুর আপনি ভালোভাবে দেখেন, আর অস্থির অস্থির লাগে, অস্বাভাবিক, মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 15 জন। 15 জন। 15 জনকে ধরে নিয়ে আসেন। আনছে। 15 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? আত্মীয় সবাইকে ধরে আনছে। 15 জন টোটালে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে দেখেন তো? 2টা বান মারছে। 2টা বান মারছে। কুফরি? 60টা। 60টা। 2টা বান 60টা কুফরি তুলে নিয়ে আসেন। 2টা বান 60টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। 2টা বান 60টা কুফরি তুলে নিয়ে আসছে। হুজুর এগুলো কি কে পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ওকে, জিন সবগুলোকে জবাই করেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জিন সবগুলোকে জবাই করেন আগে। করছে। করছে? হুম। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দিছে। আচ্ছা হুজুর আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান ঢাকা জেলার নবাবগঞ্জ থানা, গেছে। পোস্ট অফিস নবাবগঞ্জ। গেছে? হুম। গেছে। গ্রামের নাম হচ্ছে যে বড়নগর। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আমরিন লুবাবা, পিতার নাম হচ্ছে যে আলাউদ্দিন তালুকদার, মাতার নাম হচ্ছে যে রেহানা আক্তার লাভলি। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। বর্তমানে রোগীটা আছে দারুন নাজাত সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসা, ডেমরা, ঢাকা। দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসায়, ঢাকা। গেছে? গেছে। হুজুর রোগীর সমস্যা আছে, আমরা কিছু সমস্যা পেয়েছি। রোগী ভয় পায়, পড়ালেখা করতে চায় না। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা জিন আছে? 3 জন। 3 জনকে ধরে নিয়ে আসেন। আসছে। 3 জন আত্মীয় স্বজন কেউ আছে যে ক্ষতি করার মতো? নাই। নাই। বন্দি করেন। কুফরি কয়টা করছে রোগীর জন্য? একটা কফি করছে। বান? বান 3টা করছে। বান 3টে। কুফরি একটা বান 3টে তুলে নিয়ে আসতে বলেন। আনছে। জিনগুলো সবগুলোকে জবাই করে দেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো দিছে। জ্বালিয়ে দিছে? হুম।